Hello learners, welcome to our channel. আজকে আমরা দেখব how to use color palette, how to use color codes. তো কালার নিয়ে কীভাবে কী কাজ করতে হয়, কালার থিওরি কি, আমরা ওইটা নিয়ে আজকে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি বলতে চাচ্ছি যে আমরা যখন কালার নিব, আমরা প্রথম ক্লাসগুলোতে দেখেছিলাম, দেখেন এখানে অনেক ধরনের কালার আছে। যাদের এই উপরের টুলবারটা শো করতেছে না, তারা কি করবেন, মিনিমাইজের পাশে দেখেন সুইচ ওয়ার্ক স্পেস নামে একটি অপশন আছে। ওইটাতে ক্লিক করার পর যখন আপনি এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করবেন, তখন আপনি এটি দেখতে পারবেন। তো আমি ফার্স্টে বলে দিই, আমাদের এখানে কালার আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার নিতে পারি অ্যাজ ইউর উইশ। এখান থেকেও আমি কালার চেঞ্জ করতে পারি। দেখেন সাইডে পাশে একটি টুলবার রয়েছে, এখান থেকে আমি কালার চুজ করতে পারি। নিচে আর অনেক ধরনের কালার রয়েছে। তো এই দুইটা অপশন দেখলাম। দেন আমরা আর কি করতে পারি, এই যে দেখেন এখানে একটি অপশন, এই টুলস বারের পাশে এখানে অপশন আছে। এখানে যখন আমি ক্লিক করলাম, এখান থেকে আমি অনেক ধরনের কালার পাচ্ছি। এখান থেকে আমি ওয়েব কালারও নিতে পারছি। এই যে দেখেন এখানে ওয়েব কালার আছে অনেক ধরনের, ডিফারেন্ট টাইপস অফ কালার। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে দেখেন এখানে আমাকে অনেক ধরনের কালার শো করতেছে। তো আমার কোন ধরনের কালার আমার প্রয়োজনীয় আমি এখান থেকে নিতে পারতেছি, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো কালার কোডটা কি, আসলে কালার কোডটা হচ্ছে এই যে দেখেন এখানে একটি কালার কোড আছে। আমি এখানে দিলাম, এখানে কালার কোড চেঞ্জ হয়ে গেছে। শুধু এখানে নিচ দিক দিয়ে দিলে আমার ডার্ক হবে, উপর দিক দিয়ে দিলে আমার ব্রাইট হবে, হোয়াইটের দিকে গেলে। তো এখান থেকে আমি কালার কোডটা, এই যে কালার কোডটা আছে, এই কালার কোডটা নিয়ে প্রফেশনালরা আসলে মূলত কাজ করে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে যে ওরা ওই কালার কোড দিয়ে দিচ্ছে, ওই কালার কোড অনুযায়ী ওদের কাজটা করতে হবে। তো আমরা ওই কালার কোড অনুযায়ী কাজটা করব, ঠিক আছে। তো কালার কোডটা আসলে আমরা কিভাবে পেয়ে থাকি এটা আমি আপনাকে দেখাই। যেমন এখানে একটি কালার কোড আছে, আমি ওকে দিয়ে দিলাম। এখানে এই কালার কোডটি অনুযায়ী আমাদের কাজটি হয়ে গেছে। তো কালার কোডের অ্যাকর্ডেন্সে আমি যদি আপনাদের গুগল থেকে একটি এক্সাম্পল নিই, ভালো এক্সাম্পল নিই, দেখেন আমার এখানে আমি কালার প্যালেট লিখে সার্চ করছি। তো এখানে কালার হান্ট একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কালার আছে। প্রত্যেকটি কালারের একটি কোড আছে, কোড আছে। তো আমি এখান থেকে যদি আমার ক্লায়েন্ট কোনো কালার রিকোয়ারমেন্ট বলে, আমি কালারের কথা বলে, তো আমি এখান থেকে যে কোড কপি করে নিতে পারি। আদারওয়াইজ আমি এখানে কোড রাইট লিখতে পারি। তো আমি যখন এখান থেকে আমি কপিতে ক্লিক করলাম, এখান থেকে আমার এই কালারটা কপি হয়ে গেল। দেন আমি ইলাস্ট্রেটরে গিয়ে আমি ওই অপশনে গিয়ে এখানে আমি এটা ডিলিট করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তো আমার এই কালারটি এসে পড়লো, আমি ওকেতে দিয়ে দিলাম, আমার কালারটি এসে পড়লো। তো আমি আশা করি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন যে কালার নিয়ে কীভাবে কাজ করতে হয়, কালার কোড নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো এখন আমরা দেখব কীভাবে গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করতে হয়। গ্রেডিয়েন্ট কালারটা আসলে খুবই সিগনিফিক্যান্ট আমাদের জন্য, আমাদের অনেক কাজে ইউজ করতে পারি। তো এই যে দেখেন এখানে গ্রেডিয়েন্টের অপশন আছে, আপনি যদি এখানে অপশন না পেয়ে থাকেন, আপনি সার্চ বারে গিয়ে এখানে যখন গ্রেডিয়েন্ট লিখে সার্চ করবেন, এই যে দেখেন গ্রেডিয়েন্ট প্যানেল আসছে, গ্রেডিয়েন্ট আছে। তো আপনি গ্রেডিয়েন্টটা নিয়ে নিলেন, এখানে গ্রেডিয়েন্টের অপশন পাবেন, এভাবে এখানে আপনার অপশন উঠবে। তো এখান থেকে আপনি যদি চান কালার চেঞ্জ করতে পারবেন। এখানে রেড দিন, এখানে ব্ল্যাক আছে, আপনি ব্ল্যাক বাদ দিয়ে ব্লু, ডার্ক ব্লু দিয়ে দিন, আপনি ব্রাইট ব্লু দিয়ে দিন, আপনার ইচ্ছা, আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো আপনি যদি চান এখানে আরও কিছু কালার অ্যাড করতে, যেমন ধরেন এই যে দেখেন এখানে আমি কয়েকটি অপশন অ্যাড করে দিলাম। আমার এক একটি অপশনে আমি এক একটি কালার দিলাম। এখানে আমি এক একটি অপশনে এক একটি কালার দিলাম। Different types of color I can use. দেখেন তো এখানে আমি অনেক ধরনের কালার ইউজ করছি। যদিও আমি বলবো যে প্রফেশনালরা হাইয়েস্ট হয়তো একটি কাজের মধ্যে 3টির বেশি কালার ইউজ করেন না, 2টি 3টি, ইটস এনাফ। এতটুকু আপনি কালার ইউজ করে আপনার কাজকে যতটুকু পারেন মাইন্ড ব্লোয়িং করে তোলেন, অ্যাস্থেটিক করে তোলেন।
তো আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে। তো আশা করি আপনারা গ্রেডিয়েন্টের কীভাবে কালার নিয়ে কাজ, আপনি যদি চান সুইচ করতে আপনি সুইচ করতে পারবেন যে কোনো একটি কালারকে। লোকেশনের নিচে দেখেন লোকেশন চেঞ্জ হচ্ছে। দেন আমি যদি চাই শুধু আমার এগুলো ডিলিট করে দিতে, আমি একটি একটি করে ডিলিট করতে পারি। কন্ট্রোল জেড, আমি এটা সিলেক্ট করলাম, এইটা আমি নিচের দিকে পুল করলে ডিলিট হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি এখন এটাকে ডিলিট করবো, আমি নিচের দিকে পুল করলাম। দেন আমি চাচ্ছি যে এই যে অপশন আছে, পিঙ্ক কালার অপশন আছে, এটার অপাসিটি আমি কমিয়ে দিতে। এই যে দেখেন আমাকে অপাসিটির অপশন দিছে, আমি অপাসিটিতে গিয়ে এখানে আমি 40-20 করে দিলাম। এটাতে আমি 60 করে দিলাম। তো এখানে আমার অপাসিটিটা অনেকটা কমে গেছে। তো আমি এভাবে কাজ করতে পারি। দেন আমার যদি ইচ্ছে হয় তাহলে আমি চাচ্ছি যে আমার যে এই শেপটা আছে, এই শেপটা আমার সার্কেল হবে। এই যে দেখেন কালারগুলো কীভাবে সার্কেল হয়ে গেছে। আমি চাইলে এটাও করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে কীভাবে কাজ করব। দেন আমি যদি বলি যে লোকেশন, যেমন ধরেন আমার এটা আমি একটু এডিট করতে চাইতেছি। যেমন ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পর এই যে দেখেন এখানে একটা অপশন দিছে, আমি এটাকে একটু এই যে দেখেন। তো এখান থেকে আমি যদি চাই এটাকে ঘোরাতে পারি। আমি যদি চাই এটাকে একটু লং করতে, এই যে দেখেন লং শর্ট আমি সব কিছু করতে পারতেছি। এটা আমার উপরে ডিপেন্ড করে আমি কী নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এটা হচ্ছে আসলে গ্রেডিয়েন্টের কাজ। গ্রেডিয়েন্ট নিয়ে আমরা কী কী ধরনের কাজ করতে পারি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ওকে, দেন আমরা কথা বলবো সোয়াচ লাইব্রেরি নিয়ে। আমাদের ইলাস্ট্রেটর আমাদের জন্য একটু অনেক কনভিনিয়েন্ট করে দিয়ে দিচ্ছে। যেমন ধরেন আমার আইসক্রিমের কালার দরকার, আমার ভেজিটেবল কালার দরকার, আমার ফ্রুটসের কালার দরকার। তো আমি এটা ইলাস্ট্রেটর থেকে নিতে পারবো। আমার মাথায় কোনো আইডিয়া আছে না কালার কি দিব আমি। তো আমি এখানে উইন্ডোতে গিয়ে আমি যখন নিচে চলে গেলাম সোয়াচ লাইব্রেরির মধ্যে আমি অনেক ধরনের প্যারাস পাইতেছি। ফুড আছে, আর্টস্টোন আছে, আমি ফুডে গেলাম, ফুডের মধ্যে ফ্রুটস আছে, আইসক্রিম আছে। মেটালে গেলাম, মেটাল কালার যে এখানে আমার মেটাল কালার শো করতেছে, এখানে এগুলো মেটাল কালার। তো আমি যদি চাই এখানে মেটাল কালার আমি নিতে পারি। দেন আমার যদি চাই আমার কালার চেঞ্জ করার জন্য আমি ফুডে গিয়ে আইসক্রিম কালার চাচ্ছি, আমি আইসক্রিম কালার নিতে পারি। এগুলো সব আইসক্রিম কালার। দেন আমি যদি চাই তাহলে সাইন্টিফিক কমপ্লিমেন্টারি, এই যে কালারটা আমি চাইলে নিতে পারতেছি। তো ইটস টোটালি আপ টু ইউ, আপনি কোন কালারটা নেবেন, আপনি কোন কালারটা চুজ করবেন আপনার ডিজাইনের উপর বেস করে। কালারটা ডিজাইনের যেমন ধরেন আপনি ন্যাচারাল নিয়ে কাজ করতেছেন, আপনি গ্রিন নিয়ে কাজ করেন, আপনি ব্লাডেড কিছু নিয়ে কাজ করতেছেন বা ডেঞ্জারাস কিছু নিয়ে কাজ করতেছেন, আপনি রেড নিয়ে কাজ করেন। তো এটা আপনার উপরে আপনি কি কালার ইউজ করবেন। এখানের মধ্যে গ্রেডিয়েন্টের অপশনও আছে। এই যে দেখেন গ্রেডিয়েন্টের অপশন, গ্রেডিয়েন্টের মধ্যে ব্রাইট আছে, কালার কম্বিনেশনস আছে, কালার হারমোনিজ আছে, আর্টস্টোন আছে, এরকম অনেক আছে, স্কাই আছে, ওয়াটার ফুড। তো আপনি যে কোনো নিতে পারেন। যেমন ধরুন আমি কালার কম্বিনেশনের মাধ্যমে দেখলাম কি আছে, এখানে দেখলাম আমি এই কালারগুলো আছে, এইগুলো কালার কম্বিনেশন ওরা করে দিচ্ছে। দেন আমি যদি চাই গ্রেডিয়েন্টে গিয়ে আমি স্কাই কালার আমার দরকার, তো আমি এই যে দেখেন স্কাই কালার আছে, স্কাই কালার এখান থেকে আমি নিতে পারি। মানে যে যেভাবে কাজটা ইউটিলাইজ করতে পারে কালারগুলোকে বা টুলসগুলোকে ইউজ করতে পারে ওদের জন্য ভালো। তো আশা করি আপনারা সোয়াচ কালার কীভাবে কাজ করে। সোয়াচ লাইব্রেরি আপনি উইন্ডোতে গিয়ে এখানে সোয়াচ লাইব্রেরিতে গেলে আপনি অনেক ধরনের অপশন পাবেন, আপনি যে কোনো অপশন ইউজ করতে পারেন, যে কোনো ধরনের কালার ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট কীভাবে ইউজ করতে হয় সেটা আপনি বুঝতে পারছেন। দেন আপনি কালার কীভাবে চেঞ্জ করতে পারেন বা আপনি কালার নিয়ে কীভাবে কাজ করতে পারেন এটা আপনি দেখছেন। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আমি ক্লাসটা স্কেল লং করলাম না, এখানেই সমাপ্তি দিয়ে দিলাম। আর আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।